স্বামীর সংসার ভালো লাগে না ওই সমস্ত বোনদেরকে বলি, অনেকে বলো না আর ভালো লাগে না, আমার স্বামীটা ভালো নয়, স্বামীর সংসার ভালো লাগছে না। যে মেয়েরা তালাক প্রাপ্ত হয়েছে, ডিভোর্সি, একটু যান না ওনাদের কাছে, একটু 2 মিনিট বসবেন, বসলেই বুঝে যাবেন স্বামী থাকাটা কতটা জরুরি, স্বামী বেঁচে থাকা অথবা স্বামী থাকাটা কতটা জরুরি। যার স্বামী মারা গেছে তার কাছে যান, সে বুঝবে। যার স্বামী চলে গেছে, ডিভোর্স হয়ে গেছে, আর স্বামীর সাথে সম্পর্ক নেই, তালাক হয়ে গেছে, ওই মেয়েদের কাছে একটু যান, তাহলে আপনার ভুলটা ভেঙে যাবে। বোন, স্বামীর সংসার ভালো লাগে না, কারটা ভালো লাগে? ওই কিছু লোক আসবে দেখবেন যারা অবৈধভাবে সম্পর্ক করবে স্বামী থাকা অবস্থা, তখন আপনাকে বলে আকাশে চাঁদ এনে দিবে আপনাকে। আপনি বলে আমি তোমাকে এটা, তোমার স্বামী এটা দেয় না, তোমার স্বামী দামি কসমেটিক কিনে দেয় না, স্বামীর ভুল ধরবে ওই পুরুষ, তখন প্রশংসা করবে তোমার স্বামী এটা না, তোমার একটা স্বর্ণের আংটিও দিতে পারেনি, আমি তোমাকে কানের দুল দেবো, এটা দেবো, এটা দেবো। বাস যখনই আপনাকে খেয়ে ফেলবে, মানে ওনার মনের স্বাদ মিটিয়ে নিবে, তখন আপনি বুঝতে পারবেন উনি যদি স্ত্রীকে ভালোবাসতে, ওনার নিজের বউকে ভালোবাসে না কেন। তাই বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। এখানে তার উদ্দেশ্য হলো আপনাকে ভোগ করা। যেদিন আপনার দেহ ভোগ হয়ে যাবে, সেদিন থেকে আপনি কুচু বাদাম ব্যবহার হয়ে গেছে, এখন আর দাম নাই, এটাই হয়ে গেছে। হাজারো মেয়ে নিজের এই ভুল সিদ্ধান্তটা পরে সে ভাবছিল যে আমার ওই পরে গিয়ে যে স্বামী হবে সে মনে আমাকে বেশি ভালোবাসে, যখন তার আসল স্বামী সন্তান রেখে চলে গিয়েছে, যাওয়ার পরে এরকম হাজার হাজার উদাহরণ আছে। গিয়ে দেখে ওই পুরুষ যখন ওনাকে ভোগ করছে, খাওয়া দাওয়া হয়েছে, ওনার যা সোনা দানা সব কেড়ে নিচ্ছে, এখন উনি বুঝতে পারছে। এরকম হাজারটা উদাহরণ দেওয়া যাবে। এখন ওই মহিলা আত্মহত্যা করতেছে, অথবা পূর্বের স্বামীর কাছে আসার জন্য পাগল হয়ে গেছে যে আসলে আমি ভুল করছি। কই, যা শেষ হয়ে গেছে, আপনার যা ছিল শেষ করে ফেলেছেন। কিভাবে স্বামীর কাছে আপনি আসতে চান? যার টাকা আমানত খেয়ানত করেছেন, যার অনুপস্থিতি টাকা নিয়ে সন্তানগুলো বাচ্চাগুলোর সাথে খারাপ ব্যবহার করে চলে গেছেন, তার কাছে একটু শান্তির জন্য চলে গেছেন না? শান্তি তো নাই, শেষ। 2 মিনিটের মজা নিতে গিয়ে আপনার তিল তিল করে করা সংসারটাকে মেসাকার করে দিয়েছে। আল্লাহ মাফ করবে না, এর শাস্তি দুনিয়াতে পাইতে হবে। এই জন্য ধুকে ধুকে এই নারীরা মরবে, এই নারীরা ধুকে ধুকে মরবে যারা স্বামীর এই আমানতে খেয়ানত করছে। স্বামী থাকার পরও স্বামীকে বাদ দিয়ে আরেকজনের হাত ধরে চলে গেছে, বাচ্চাদেরকে ফেলে চলে গেছে, স্বামীর টাকা চুরি করে চলে গেছে, স্বামী বিদেশে আছে সেই টাকা নিয়ে চলে গেছে আরেকজন হাত ধরে। এরা দুনিয়াতেই বিপদে পড়বে, দুনিয়াতে ধুকে ধুকে মরবে এরা। এদের জন্য মরা পরে এদের জন্য কি আফসোসও করবে না। এই জন্য ওই সময়ের আসার আগেই আমি বলবো, বোন, এ ধরনের কথা বলবেন না। স্বামীর সংসার করতে আর ভালো লাগে না। কার সংসার করবেন আপনি? ওই ধোঁকাবাজদের? ওরা তো আপনার সুসময়ে এসেছিল, আপনার বিপদে দাঁড়াবে না। ওরা ওদের ভোগ হবে শেষ।